সবাই ভাইয়েরা, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, গতকালের নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি গতকাল সিইসি প্রথমে বললেন, আমি তো দেখতে পাচ্ছি এখানে আমি যে ভোট কেন্দ্রে রয়েছি সেই ভোট কেন্দ্রে লোকাল এজেন্ট ব্যতীত অন্য কোনো এজেন্ট নাই। তার মানে সিইসি যে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন সেই ভোট কেন্দ্রে শুধুমাত্র লোকাল এজেন্ট রয়েছে, অন্য কোনো এজেন্ট নাই। এটা ফেলে দিতে পারে এই ইলেকশন ওয়ান পার্টি ইলেকশন, এই ইলেকশন আওয়ামী লীগের ইলেকশন, এই ইলেকশন পার্সাল ইলেকশন, এই ইলেকশন শেখ হাসিনা ইলেকশন, এই ইলেকশন প্রতিবাদী ইলেকশন, এই ইলেকশনের সাথে জনগণের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। আমরা বাংলাদেশের মানুষ গতকাল গণকার্ফিউর মাধ্যমে এই ইলেকশনকে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা দেখেছি গতকাল 10% ভোট পড়ে নাই। আমি আর মানুষ ধর্ম আর খাবো এত কিছু পরেও এই সরকার 10% ভোট দিতে পারে নাই। তারা বেলা 3:30 পর্যন্ত বলছিল যে ভোট কাস্ট হয়েছে 28%, কিন্তু আধা ঘন্টা পরেই তারা বলছে ভোট কাস্ট হয়েছে 40%। নাটক করতে এত দক্ষতা লাগে, এই দক্ষতা এই সরকারের নাই। জনগণ দোকানে জনগণ বোঝে যে এই সরকার জনগণের ঘাড়ে চাপা দিয়ে জনগণের গলা চুটি চেপে ধরে এই সরকার ক্ষমতার মুক্ততে বসে রয়েছে। কিন্তু আমরা একটু কথা স্পষ্টভাবে বলতে চাই, জালিমের পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই আওয়ামী সরকারের পতন হবেই হবে ইনশাআল্লাহ। কোন বিদেশি প্রভু, কোন প্রতিবেশী রাষ্ট্র এই আওয়ামী সরকারের পতন ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সেই পতনের আগ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার পতন নেই, পাইকারিনা মরণ নেই, ফ্যাসিস্টের পতন নেই, নকশালিদের পতন নেই, শেখ হাসিনার পতন নেই, শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নেবে জনতা, নকশালিদের ক্ষমতা কেড়ে নেবে জনতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তরুণকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের জনগণ আবার প্রমাণ করেছে এদেশের জনগণ গণতন্ত্রের সাথে কখনো এই সরকারের সাথে কখনোই আপোষ করেনি। সেটা গতকাল আপনারা দেখিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার যারা মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ। বক্তব্য নিয়ে আসছেন সোহেল রানা সম্পদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল 7 তারিখ ফ্ল্যাগের হত্যা দিবসে উত্তর কোরিয়া মেঘা নির্বাচন হয়েছে। সেই উত্তর কোরিয়া মেঘা নির্বাচনে আমাদের রিক্সা শ্রমিকরা নির্বাচনে ভোট দিতে চায় নাই, আমাদের প্রধান শ্রমিকরা ভোট দিতে চায় নাই। আমি তাদেরকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী কমিশনের মাধ্যমে আমরা যে জানতে পেরেছি যে 28% ভোট হয়েছে, তাহলে 72% মানুষ ভোট বর্জন করেছে। তারপরে দেখেন যে প্রধানমন্ত্রীর তার নিজের আসনে